আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উইঠা ঘরের কাম করাত কেমন এক অবস্থা হইছে ভাই। সো আমি আপনার নাসিমা আক্তার। সো আমি সকালকে ঘুম থেকে উইঠা কিতা কিতা কাম করি, বাট সব কিছু কাম দেখানি তো সম্ভব না, একলা একজন মানুষ একলা ভিডিও করা তো সম্ভব না। যতটুকু একলা একলা ভিডিও করেছি আর যতটুক পারছি অতটুক আপনার দেখাইবার চেষ্টা করবো। সো আমার এই ঘরের অবস্থা যে দেখার শুরুতে আমি দেখাইলাম যে আমার পালঙ্কের অবস্থা। তো আগে দেখিলাও পালঙ্গের যে অবস্থা, এই অবস্থাটা হইল গিয়ে আমি তো সকালকে উইঠা শুটিংও যাই গে। শুটিংও তো গেলে কিন্তু তোমাদের সকালকে মানে ওইটা ফ্রেশ হইতে হইতে মনে আমার গাড়ি আই হয়। তো আমার তো এই বিছনা গুছাইবার তো সময় থাকে না, ঘর-দ্বার গুছাইবার সময় থাকে না। রাইতে আইয়া তো শরীর ক্লান্ত হয়ে যায়, শুটিং শেষ কইরা আইয়া বাসা আইয়া খাওয়া-দাওয়া করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়। এই কাম কাজ করা তো সম্ভব না। আইতে আইতে রাইত ৯টা-১০টা বাজে যায়। তো পরের দিন আমার যত শুটিং বন্ধ আসলো, তো পরের দিনের সকালকের ভিডিও যে এক অবস্থা, ও অবস্থা তো আমি যাই খামো, বাদে পরের দিন আবার খাম খাজা ঠাই। তো ভাবলাম যে আপনার কাছে শেয়ার করি যে আমি সকাল কইটা কিতা কিতা কাম করি। তো শুরুতে আপনার আমার বিছনার অবস্থাটা দেখাইলাম। তো বিছনাটা এখন বালা করে ঝাড়মু, ঝাইরা ওইরা তারপর পরিষ্কার করমু, পরিষ্কার কইরা বাদে এটা বিছনা চাদর বিছাইম। সো সবার আগে আমি বিছনা থেকে সব ময়লা মানে সব জিনিসপত্র আলাইলাম, আলাইয়া এখন বিছনাটা ঝাড়লাম। এখন এমন এক সময় বিছনার ঝাড়নিটা এটা পাইলাম না তো খাইয়া। তো কিছু করার নেই, আমার একটা গেঞ্জি আসলো, গেঞ্জি দিয়ে আমি মানে আমার টি-শার্ট ওটা দিয়ে আমি বিছনাটা একটু ঝাড়লাম। তো বিছানায় কোনো ময়লা নাই, জাস্ট ধুলা-বালুক যার লাগে ঝাড়লাম। তো ঝাড়ার পরে আমি আমার বিছনা চাদরটা বিছাইলাম। আর ওই যে পালঙ্কের উপরে কিছু ময়লা ধুলা-বালুক যে পড়ে ওগুলো একটু মুছে দিলাম। কারণ জিনিসপত্র পরিষ্কার টেকার জিনিস কিনা কষ্ট করে কাম করি টেকা যে কইরা জিনিসপত্র কিনে জিনিসগুলোর যত্ন না করি তাহলে জিনিস কেনার মানেটা কিতা। তো আমরা কষ্ট করে কাম করি, কষ্ট করে কাম কইরা আমরা খাই, তারপর হইল গিয়ে তোমার সংসার চালাই, তারপর নিজের শখ আহ্লাদ জিনিসও করি। কষ্টের জিনিস যদি মূল্যায়ন না দেই তো এই জিনিসগুলা কিনা লাভটা কিতা। সো তোমার বিছানা চাদর বিছাইলাম। আরও তো বিছানা তো সুন্দর করে বিছাইলাম, বিছাইয়া এই বিছনা শুধু আমি জাস্ট একলা আমি ঘুমাই। আর আমি ধরলাম কি মেসের মানুষ, মেসো যেমন ধরলাম আগে যে সমকে আম্মু দ্বারা আসলাম, আম্মু দ্বারা থাকার কারণে আমি কোনো ঘরের কাম কাজ করতাম না, জাস্ট খালি বিছনাটা আটাইতাম আর ঘরটা ফুটতাম, ওটাই, আর কোনো কামই করতাম না। তো এখন তো মেসে থাকার পরে তো আমার ঘরে আপনারা কইবা যে তাই জিনিসপত্র নাই। আমি তো মেসে একলা একজন থাকি, মেস মানে হোস্টেল। তো আমরা মেসের মেয়ে, আমরা অত কিছু তো কেয়ার কইরা পারতাম না, অত কিছু জুড়াইতে পারতাম না। যতটুকু দরকার আমরার অতটুকুই আমরা মানে প্রয়োজনীয় জিনিস আমরা কিনি ইউজ করার লাগি। আর তো সব জিনিস তো বাড়িতে আছে। তো মেসো থাকার কারণ হইল গিয়া আমরা আগে সবাই সিলেট আসলা, সিলেট কদমতলী, সবাই এখন বাড়িতে গেছেন গিয়া। আর আমার তো বাড়ির থেকে আমার বাড়ি হইল গিয়ে সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে আইয়া তো মানে তোমার এতগুলা খাস মানে শুটিং করা তো সম্ভব না। যত খাস কইরা খাওয়া লাগে তখন তো কিছু ব্যবস্থা করে থাকা লাগবে, তাই না? তো মেসো থাকা লাগে আমার। আর বাড়িতে আমি যাই মানে কাম বন্ধ থাকলে আমি বাড়িতে যাই, নাহলে যাওয়া পড়ে না। তো আমি এখানে মেসে থাকিয়া বাট আমি কাজ কইরে রুম ভাড়া দেই, তারপর নিজের সব কিছু চালাই, ওইটাই আমার লাইফ। সো আম্মুর দ্বারা থাকতাম যে বাড়ি থাকলে আম্মু সব কাজ করিলেন। এখানে হওয়ার পরে মেসে থাকার পর থেকেই মানে নিজের সব কাজ নিজেই করা লাগে। খেয়েও এক গ্লাস পানি দেওয়ার মতন তোমার নাই, যে তুমি যদি বিন খাও মেসে থাকলে এক গ্লাস পানি দেওয়ার মতন নাই। আর বাড়িতে থাকলে খেতা তলে হামাইয়া এই শীতের দিন আম্মুরে হরমাস দেই, আম্মু একটা দো, আম্মু একটা দো, আম্মু পানি দো, আম্মু একটা দো, আম্মু একটা দো। কিন্তু এখানে নিজেরটা নিজেই করা লাগে। সো কিছু করার নাই, ভাগ্য যা লেখা আছে তা হইব। সো তো আমার ছোটো একটা ঘর, ছোটো মোটো একটা ঘর, এটারে কিলাখান গুছানি লাগে আটানি লাগে, ওটাই করার চেষ্টা করি। একটাই রুম, একটাই ঘর, আর তো কিচ্ছু নাই। তো রুমটা আমার 5,500 টাকা রুম ভাড়া, সব মিলাইয়া 6,000 টাকা আইও মানে ওয়াইফাই লাগাইয়া। তো তো আমার রুমটা অনেক পছন্দ হয়েছে, আর একটাই রুম আমার। সো এই তো আমার মানে এটার লেগে আমার পুরার মানে কিতাব হয় একটা একই। সো ওটাকে আমি সুন্দর করে বাইস করলাম, কারণ এটা মানে ফাতলাই বাত অনেক বড় না নি, এটা বাইস করতে আমার তো কষ্ট হয়ে যায়। তো কিছু করার নাই, আম্মু থাকলে তো আম্মুই হেল্প করতো। আর বাড়িতে থাকলে তো আমি মানে কোনো কাজই করতাম না,
মন চাইলে বিছনা গুছাইতাম, নাইলে তো আর না, সারাদিন বিছনায় থাকতাম, মোবাইল টিপাইতাম আর খাইতাম। আম্মুরে হরমাস দিতাম, হট্টা কইরা দো, হট্টা কইরা দো। ওইটাই আমার লাইফ। তো আমার এই বিছনাটানি আমার শেষ। এখন কুটিকাটিগুলোর কাজ যে নিচে যে আবা-যাবা সবগুলা ফালানি, ওগুলো এখন পরিষ্কার করতে হইব। তো গেলাম গিয়ে আমার কুটিকাটি জিনিসগুলা